নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি। খুব সহজ সরলভাবে তৈরি করে দেখাবো, ময়দা আর ডিম দিয়ে কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে। রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে যদি রুটি তরকারি করতে ভালো না লাগে, অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলে যাব, একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এখানে আমি ময়দা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবারে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। আপনারা ময়দার পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে ডিমের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু 1 বাটি ময়দা নিয়েছি তার জন্য একটা ডিম নিয়ে নিলাম, ডিমটাকেও ফাটিয়ে দিলাম ময়দার মধ্যে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। গরমের পক্ষে খুবই হেলদি টেস্টি তৈরি হয় এই টিফিন রেসিপিটি। এখন অল্প জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। প্রথমে খুব ভালো করে ডিম আর ময়দাটাকে জল দিয়ে গুলে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। তারপরে এর মধ্যে আমি একটু অল্প চিনি ব্যবহার করব। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে বন্ধুরা যেহেতু বাচ্চারা খাবে বা বাচ্চাদের টিফিনে দেওয়া হবে তার জন্য আমি এখানে মুখের যাতে একটা স্বাদ আসে অল্প 1 চামচ আমি চিনি দিলাম। এবারে খুব ভালো করে ফেটাতে হবে যাতে চিনিটা গলে যায়। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পরে দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এর মধ্যে দেওয়ার জন্য একটা পুর বানাবো। পুরটাও বানানোর কোনো ঝামেলাই নেই, একদম চটজলদি তৈরি হয়ে যাবে পুর। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা শসা কুচি, নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো, নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। তবে বাচ্চারা যেহেতু খাবে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবারে অল্প লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ শসা আর লেবুর রসটাকে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে আপনারা চাইলে আলু পুর বা ডিমের পুর ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করব বলে পেঁয়াজ আর শসার পুরটা তৈরি করে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন। এবারে এই পুরটাকে সাইডে সরিয়ে রাখবো, কারণ পুরটা বানানো হয়ে গেছে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, মাত্র 1 ফোঁটা তেল ব্যবহার করব। প্রথমেই তেলটা দিতে হবে, মানে প্যানটা গরম হলেই 1 ফোঁটা সাদা তেল দিয়ে দেবেন, বা ঘি বা বাটারও দিতে পারেন। 1 ফোঁটা মাত্র দিতে হবে। এই একবারই তেল ইউজ হবে, আর এখানে কোনো রকম তেল একদমই ইউজ হবে না। আপনি বলতে পারেন একদম এটা অয়েল ফ্রি একটা রেসিপি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চামচের 2 হাতা ব্যাটার। দেখুন এবার খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে স্প্রেড করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। উপরের সারফেসটা যখন দেখবেন শুকিয়ে গেছে তখনই এটাকে উল্টে দেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু উপরের সারফেসটা শুকিয়ে যাচ্ছে। এবারে এটাকে উল্টে দেব। এপিঠটাও ভাজা হয়ে যাবে, তবে একটু তেল দিলে একটু লালচে করে ভাজা হয়। আমি কোনো রকম তেল দিইনি, তেল ছাড়াই কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো সস। যেহেতু বাচ্চারা খাবে, বেশ চটপটা একটা স্বাদ আসবে, তার জন্যে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি উপরটাতে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস 1 চামচ। এবারে এর মধ্যেই আমি দিয়ে দেবো
শসা, পেঁয়াজ আর লেবুর রস দিয়ে যেটা মিশিয়ে রেখেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভাঁজ করে নেব। আমি একটা মাত্র ভাঁজ করে নিচ্ছি, আপনারা চাইলে 2-3টে ভাঁজ করে নিতে পারেন। আর এটাকে উল্টালেই কিন্তু সাইডগুলো একদমই লক হয়ে যাবে, মানে আটকে যাবে একটার সাথে আর একটা রুটি। দেখুন খুবই দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে আপনারা সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই হেলদি, টেস্টি, শরীরের পক্ষে খুবই উপকারী। তবে বন্ধুরা যেহেতু ময়দা শরীরের পক্ষে খুব উপকারী আমি বলবো না, আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আটা দিয়েও সুন্দর বানানো হয়। দেখুন সাইডগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, কোথা থেকে পুর কিন্তু বেরিয়ে যাবে না। আমি আপনাদেরকে তুলে দেখালাম, এটা হয়ে গেছে। এটাকে তুলে নেব। একই রকম পদ্ধতিতে আর একটা বানিয়ে নেব, কিন্তু আর একটা যখন আমি প্যানে রুটিটা দেবো তখন কিন্তু কোনো রকমের তেল আমি এখানে ব্যবহার করব না। দেখুন হয়ে গেছে, আর একটা আমি বানিয়ে নিচ্ছি। তো যখন ব্যাটারটা দিয়েছি কিভাবে মানে ক্যামেরাটা অফ ছিল বুঝতে পারিনি। দেখুন কোনো রকম কিন্তু আমি তেল আর ব্যবহার করিনি। খুব চট জলদি কিন্তু এই টিফিন রেসিপিটা হয়ে যায় বন্ধুরা। উল্টে পাল্টে ভেজে নিলাম। এবারে আবারও ওই একই পদ্ধতিতে উপরে একটু সসটা দিয়ে দেবো। দিয়ে যে পুরটা, শসা আর পেঁয়াজের পুরটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। আপনারা এর পরিবর্তে সেদ্ধ আলু একটু মশলা দিয়ে মেখে ব্যবহার করতে পারেন, বা একটু আলু ভাজাও ব্যবহার করতে পারেন। তবে আমি কোনো রকম ঝামেলাবিহীন কিন্তু করে দেখালাম আজকের এই দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপিটি। অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। প্রতিদিনই আমি আপনাদের জন্যে নিত্য নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা। এই রেসিপি কিন্তু করতে খুবই কষ্ট হয়। প্লিজ বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে এইরকমভাবে হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি আপনাদের কেমন লাগলো। হয়ে গেছে, মোটামুটি 6টা হয়েছিল, তো প্লেটে 4টে ধরেছে, আমি 4টেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন একটা আমি মধ্যিখান থেকে কেটেও দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। ভীষণ টেস্টি খেতে হয়েছিল বন্ধুরা এটা। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। পুরটা কোথাও থেকে বেরিয়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে।